রাতের বেলা যখন গভীর হয়ে যায়, নবীজি কালাম পড়তেছেন, নামাজে দাঁড়ায়া কালাম। নবীজি কালাম পড়তেছেন, নবীর কণ্ঠের কালাম কত মধুর কালাম। নবীজি যখন কালাম পড়তেছেন, কোরআন পড়তেছেন, কোরআন, হায়রে নবীর তেলাওয়াত কত চমৎকার তেলাওয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কিছু নিয়ামত দিবেন। নিয়ামত, এর মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নবীর কণ্ঠের কালাম তেলাওয়াত শোনাবেন। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন। তখন দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত নবীর তেলাওয়াত শোনার জন্য পারে ভিড়া যাইত। আকাশ দিয়ে পাখি যাইতেছে, দাউদ নবীর তেলাওয়াত শোনার পর আকাশের পাখিগুলো স্তব্ধ হয়ে যাইত নবীর তেলাওয়াত শোনার জন্য। এত চমৎকার কণ্ঠ আল্লাহ তাআলা দাউদ নবীকে দান করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে জান্নাতীদের সামনে তেলাওয়াত করবেন। তেলাওয়াত এত চমৎকার তেলাওয়াত করবেন। দাউদ নবী যখন তেলাওয়াত করবেন, জান্নাতীরা তেলাওয়াত শোনার পর পাগলের মতো হয়ে যাবে। পাগলের মতো হয়ে হাজারকে হাজার বছর চলে যাবে, তা বলতে পারবে না। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দেয়া বলবেন, জান্নাতীরা বলে, ইয়া আল্লাহ, বলে তোমরা কি জান্নাতি তেলাওয়াত শুনেছো? কয় হ্যাঁ তেলাওয়াত শুনেছি। কয় কেমন লেগেছে? আল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত পয়গম্বর দাউদ নবী করছেন। ওগো আল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করছে। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি এর থেকে সুন্দর তেলাওয়াত শুনতে চাও? জান্নাতীরা অবাক হয়ে বলবে, আল্লাহ, এর থেকেও সুন্দর তেলাওয়াত কি আছে নাকি? কয় হ্যাঁ আছে, তোমরা কি শুনতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ, আমরা এর থেকেও সুন্দর তেলাওয়াত শুনতে চাই, শোনায়া দেন। পয়গম্বর আল্লাহ তাআলা বলবেন, নবীজি আপনি তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহ নবী তেলাওয়াত করবেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। নবীর তেলাওয়াত এত চমৎকার তেলাওয়াত, নবীর তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত, নবীর তেলাওয়াত এত চমৎকার, এত মধুময় নবীর তেলাওয়াত শোনার পর মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। মানুষগুলি পাগলের মতো হয়ে হাজারকে হাজার বছর চলে যাবে। মানুষগুলি অজ্ঞান হয়ে যাবে। মানুষগুলি অজ্ঞান হওয়ার পর আল্লাহ তাআলা পুনরায় তাদের হুঁশ ফিরিয়ে দেবেন। ফিরিয়ে দেওয়ার পর বলবেন, তোমরা কি এর থেকেও সুন্দর তেলাওয়াত শুনতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ, এর থেকে সুন্দর তেলাওয়াত কি আছে? এমন চমৎকার তেলাওয়াত শুনাইলেন, এত সুন্দর তেলাওয়াত শুনাইলেন, এর থেকেও সুন্দর তেলাওয়াত আছে? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ তেলাওয়াত এত সুন্দর আছে, তোমরা কি শুনবানি? জান্নাতীরা বলবেন, আল্লাহ, আর দেরি হয় না, এর থেকে ভালো তেলাওয়াত থাকলে আমাদেরকে শোনায়া দেন। আল্লাহ তাআলা বলবেন, জান্নাতীরা শোনো, এখন আমার কণ্ঠে তেলাওয়াত শুনবা। হায়রে রবের তেলাওয়াত কত চমৎকার তেলাওয়াত! যেই রব কোরআন নাযিল করেছেন, যেই রব কোরআন সৃষ্টি করেছেন, সেই রবের কণ্ঠ যদি কত চমৎকার কণ্ঠ। আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে ডাক দেয়া বলবেন, সূরা রহমান তেলাওয়াত করবেন। সূরা রহমান তেলাওয়াত করে আল্লাহ তাআলা বলবেন, আনার রহমান। আল্লাহ তাআলা বলবেন, আমি হলাম রহমান। বলেন সুবহানাল্লাহ। সেদিন বলবেন, আনার রহমান, আমি হলাম রহমান। আল্লামাল কুরআন, আমি মানুষকে শিখাইলাম কোরআন। খলাকাল ইনসান, আমি বানাইলাম মানুষ। বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলা যখন কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত এত চমৎকার তেলাওয়াত, রবের কালাম এত সুন্দর, এত মধু। আল্লাহ তাআলার কালাম শোনার পর মানুষগুলি অজ্ঞান হয়ে হাজারকে হাজার, লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে। মানুষগুলি অজ্ঞান হয়ে যাবে। মানুষগুলো অজ্ঞান হয়ে যায়, বলবে, আল্লাহ, এত
চমৎকার তেলাওয়াত আমরা আর কখনো শুনি নাই, আর কখনো আমরা শুনি নাই। সুবহানাল্লাহ বলে তাহলে বুঝেন কত চমৎকার তেলাওয়াত আল্লাহ তাআলা আমাদেরকে শোনাবেন। তো কোথায় গেলে শোনাবেন? জান্নাতে গেলে। কথা বলেন ঠিক কি? এজন্য জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? তো জান্নাতে যাইতে হলে কি করতে হবে? জান্নাতে যাইতে হলে নেক আমলের কোনো বিকল্প রাস্তা নাই, নেক আমলের কোনো বিকল্প রাস্তা নাই। বলতেছিলাম কাফেররা কোরআন তেলাওয়াত শোনার জন্য কেমন পাগল পারা হয়ে যাইত নবীর কণ্ঠের তেলাওয়াত। মক্কার জমিনে এলান করে দিলেন আজকের পর থেকে আর কেউ মুহাম্মদের কালাম শোনার জন্য যাইতে পারবে না, কেউ যাইতে পারবে না। নিষেধ জারি করে দিল, এলান জারি করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার তেলাওয়াত করেন, চমৎকার তেলাওয়াত। এলান করার পর সবার মধ্যে জানাজানি হয়ে গেল, আর কেউ মুহাম্মদের কালাম কোরআন শোনার জন্য যাইবা না, আর কেউ যাইবা না। এলান যখন হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত এত মজা, যারা কোরআনের আশিক, যারা কোরআনের পাগল, যারা কোরআনের দ্বারক বাহক, এরা বুঝে কোরআন কত মজা। আমরা তো গান শুনতে শুনতে আমাদের অন্তরকে নাফাকি দিয়ে ভরে ফেলছি। গান শুনতে শুনতে আমাদের অন্তরটারে আমরা নষ্ট করে ফেলছি। কিন্তু কোরআন এমন এক কিতাব, কোরআন শুনলে আমলের প্রতি মহাব্বত বেড়া যায়, আল্লাহর প্রতি মহাব্বত বেড়া যায়। নবীজি যখন রাতের আধারে কোরআন তেলাওয়াত করতেছেন, ঘটনাক্রমে যারা নিষেধ করেছেন তারাই কোরআন শোনার জন্য সবার আগে উপস্থিত। নবীজির বাড়ির সামনে তারা এসে উপস্থিত। উতবার সাথে সাইবা, আবু জাহালের সাথে উতবার দেখা হয়ে যায়। জিজ্ঞেস করে কি ব্যাপার, তোমরা না এলান করলা মক্কায় যেন কেউ নবীজির কোরআন শোনার জন্য রাতের বেলা না যায়, তো তোমরা কেন আসলা? বলে আমরা আসছি দেখতে যে মানুষগুলি কেউ আসে কিনা। চোরের মন পুলিশ পুলিশ কথা একটা আছে না, নিজেরা অপরাধ করতেছে। কয়েক আমরা মুহাম্মদের বিরোধিতা করি ঠিক, কিন্তু তার কোরআন তেলাওয়াত এত সুন্দর মজা লাগে, যদি সবাই একসাথে আসে এটা শুনা মজা পাই না। তো আমরা যেন নিষেধ করছি এজন্য যাতে করে কেউ না আসে, আমরা যেন একাকী কোরআন শুনতে পারি। সুবহানাল্লাহ, যেন আমরা একাকী কোরআন শুনতে পারি, এজন্যই মূলত নিষেধ করা হয়েছে।